কোথায়? ত্রিধা, তুমি সিংহরায় বাড়িতে আছো। দেখো আমরা সবাই আছি আমরা। এটা কি করে সম্ভব হলো? কে বাঁচালো আমাকে? কেন বাঁচালে আমাকে? আমার কি শান্তিতে মরার অধিকার নেই এখন? ও এরকম বিধ্বস্ত হয়ে আছে কেন? আমি বুঝতে পারছি না মেয়েটার এরকম অবস্থা কি করে হলো। ত্রিধা কাম ডাউন, কান্নাকাটি করো না প্লিজ। ত্রিধা তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমরা সবাই আছি তো তোমার পাশে। তুমি এইভাবে বারবার মরার কথা বলো না প্লিজ। ডক্টর, ত্রিধা ঠিক হয়ে যাবে তো? দেখুন, ওনাকে যা মেডিসিন দেওয়ার আমি দিয়ে দিয়েছি, এখন ওনার বিশ্রামের প্রয়োজন। আচ্ছা, আপনি এরকম একটা কাজ করতে গেলেন কেন? আপনি কি কোনো মানসিক অশান্তি ভোগ করছেন? কি হয়েছে আমাকে খুলে বলুন। আমার তোর বাঁচার কোনো ইচ্ছে নেই ডাক্তার। আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি, একদম একা। আমার দাদাও কাজের জন্য বাইরে চলে গেছে, আর আমার মা অসুস্থ হয়ে রিহ্যাবে আছে। তারপর থেকে আমি ভীষণ ভেঙে পড়েছি। আমি আর বাঁচতে চাই না। এই মেয়েটা আবার কোনো উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আসেনি তো? সত্যি কি ও মানসিকভাবে অসুস্থ, নাকি এটা নতুন কোনো চাল? ত্রিধা, আজকে যা যা হচ্ছে, যেমন তোমার বাবা দায়ী তেমনি তুমিও দায়ী। তোমারও ভুল আছে। তোমার বাবার মতন একটা ক্রিমিনালকে তুমি সাপোর্ট করেছো। হ্যাঁ আয়ুষ, আমি জানি আমি ভুল করেছি। বলছি ডক্টর, ওকে কি হসপিটালে নিয়ে যাওয়া হবে? মানে ওর বাড়িতে তো কেউ নেই, বাড়িতে কি করে থাকবে? হসপিটালে যদি থাকে তাও ওখানে ট্রিটমেন্ট হবে, সুস্থ হলে না হয় বাড়ি ফিরে যাবেন। আবার সেই বাড়ি, ওই বাড়িতে গেলে মনে হয় 4টে দেওয়াল যেন আমাকে গিলে খেতে আসছে। আমি আর ওই বাড়িতে ফিরতে চাই না, আমি চাই না ওই বাড়িতে ফিরতে। ম্যাডাম, আমার মনে হয় ওর কটা দিন এখানেই আমাদের সাথেই থাকা উচিত। এটা তুমি কি বলছো গঙ্গা? ত্রিধা কি করে এই বাড়িতে থাকবে? মানে ওর যা রেসপন্সিবিলিটি নেওয়ার আছে, বনি যেভাবে বলছিল সেভাবেও তো নেওয়া যায়। কিন্তু মানুষ হিসাবে অন্যের ক্ষতি না করে সৎভাবে তার পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য, তাই না ম্যাডাম? আমার মনে হয় গঙ্গা ঠিকই বলেছে। হাজার হোক ত্রিধাও তো ছোট, ও কিভাবে বা বুঝবে প্রমিতা আঙ্কেলের ষড়যন্ত্র? মেশোও তো প্রথমে বুঝতে পারেনি প্রমিতা আঙ্কেল যা যা করছিলেন। একেবারে তাই। তাছাড়া ত্রিধা যা করেছে তার শাস্তিও পেয়েছে। আপনি কি জানেন আপনি যেটা করেছেন সেটা কিন্তু অন্যায়? এর জন্য আপনার শাস্তি হতে পারে। সুসাইড অ্যাটেম্প কিন্তু একটা ক্রাইম। ত্রিধা এরকম করবে না ডক্টর, আমরা খেয়াল রাখবো। থ্যাংক ইউ। আপনাদের সবাইকে সমস্যায় ফেলার জন্য আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা আমাকে তুলে এনে চিকিৎসা করেছেন, এটাই আমার কাছে যথেষ্ট। তবে আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। আমার জন্য আর কাউকে ভাবতে হবে না। ত্রিধা, সামলে। আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই, তাই জন্য তুমি এখান থেকে কোথাও যাবে না। তুমি কদিন এখানেই থাকবে, আর তাতে আমাদের কোনো অসুবিধা হবে না। আয়ুষ, তুই কিন্তু ভুল করছিস। ও যদি আবার কোনো... প্লিজ ম্যাম, ত্রিধা কটা দিন এখানেই থাকুক। ও সত্যি কোনো যাওয়ার জায়গা নেই। আর ত্রিধা আমাদের বন্ধু, এই সময় তো বন্ধু হিসাবে আমাদের ওর পাশে থাকা উচিত। এটাই তো আমি চেয়েছিলাম। একবার এই বাড়িতে এন্ট্রি পেলেই আমার আর বাবার সাথে হওয়া সমস্ত অন্যায়ের রিভেঞ্জ নেব। আর যে কাজ নিয়ে এই বাড়িতে আমি এসেছি
সেটাও কমপ্লিট করেই ছাড়বো। আমাদের বললো তাড়াতাড়ি আসতে, এখনো নিজেই এসে পৌঁছলো না। কোথায় যে থাকে বোনটা, একটু তাড়াতাড়ি করবে কোথায়। সরি 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 আমি এসে গেছি। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার জন্য এখানে সবাইকে আমি ডেকেছি। আসলে তখন ত্রিধাকে নিয়ে এত বিজি হয়ে গেলাম যে আমি কথাটা বলতে পারিনি। সেটা হলো, আমি আজকে থানায় গেছিলাম, আমার সিনিয়রের সাথে আমার কথা হয়েছে। জাম্বোর কেসটা আবার রিওপেন হচ্ছে, এবার ইনভেস্টিগেশনটা আমি লিড করব। এটা তো খুব ভালো খবর। আর একটা গুড নিউজ আছে, আমার কাছে কিছু ইনফরমেশন এসছে। ভালো লাগে না তোর, এতটা অধৈর্য হলে চলবে না। আমাকে ধৈর্য নিয়েই সব কাজ করতে হবে। এই বাড়িতে তো কেউ আর কোনো কাজ করে দেবে না আমার। মায়াপি সত্যি বলছে? এটা কি বললো গঙ্গা? আর ও কার সাথে কথা বলছে? ওরা আমার ব্যাপারে কোনো খবর পেয়েছে নাকি? এখন মেন কথা হলো, এই ইনভেস্টিগেশনটা আমি সিক্রেটলি করছি, কারণ আমার এখন ওর ব্যাপারে কিছু খোঁজ নিতে হবে। আর এখন আমার কাছে সিসিটিভি ফুটেজও আছে, মন্দির থেকে ব্রিজ অবধি, মানে গাড়িটা কোথায় থেমেছিল, কোথা থেকে চলেছে, সবটা আমার দেখা হয়ে গেছে। গ্রেট। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, রুক্মিণী আমাদেরকে যা যা বলেছে সেগুলো কি সত্যি? দেখ, সত্যি না মিথ্যে সেটা জানতে হলে আমাকে আরো কিছু ইনফরমেশন জোগাড় করতে হবে। কিসের ইনফরমেশন? ফার্স্টলি, রত্তলা থেকে গাড়িটা যেতে যেতে একটা অন্য রাস্তায় ঢুকে গেছিল, সেই রাস্তায় কোনো সিসিটিভি নেই। এবার আমার প্রশ্ন হলো, গাড়িটা ওই রাস্তায় কেন ঢুকেছিল? আর সেকেন্ডলি, ঠিক 10 মিনিটের মধ্যে গাড়িটা আবার ওই রাস্তা থেকে মেন রোডে ব্যাক করেছিল। তার মানে এর মাঝেই কিছু একটা হয়েছে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না, আয়ুষ গঙ্গারা আমাদের বিপদের কথা জানলো কি করে? এবার আমি যতই ঋদ্ধিমান বাবুর ফোন থেকে ওদের সাথে কথা বলি না কেন, ওরা তো কিছুতেই আমাদের ফলো করা বন্ধ করবে না, ফলো করেই যাবে। কি করবো? না না, প্যানিক করলে হবে না। কাম ডাউন রুক্মিণী, কিছু একটা উপায় তো বের করতেই হবে। তুই যত তাড়াতাড়ি সম্ভব আয়ুষ গঙ্গারা আসার আগে আমাকে কাজটা সেরে ফেলতে হবে, ফাস্ট করতে হবে আমাকে। সময় নেই দিলীপ দা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নামাও। সিট বেল্টটা খোলো। দেখে সাবধানে তাড়াতাড়ি করো ভাই। পাটাকে একটু সাবধানে নাও, একটু ওদিকে। আয় চলে দিদি, সাবধানে এসো। হ্যাঁ, এদিকে এসো। শোনো না, এবার একটু তুমি সামনে নিও প্লিজ। কোনো চিন্তা করো না, আমি থাকতে ওনার কোনো ক্ষতি হতে দেবো না। জানি তো। আর একটা কথা, উনি এখন কয়েক ঘন্টা কিন্তু ঘুমিয়েই থাকবেন, তাই ওনাকে সামলাতে কোনো প্রবলেম হবে না। কিন্তু আমি যতদূর ঋদ্ধিমান বাবুকে চিনি, উনি একবার হুঁশে ফিরলে কিন্তু ঝামেলা অশান্তি করতে শুরু করে দেবেন। তাই তার আগেই তুমি হাত পা বেঁধে দেবে ভালো করে, যাতে বাঁধন উনি খুলতে না পারেন। এটা কি বলছো তুমি? হাত পা বেঁধে দেবো? এটা কি ঠিক হবে? জানি আমরা যে কাজটা করছি সেটা হয়তো ঠিক, কিন্তু যেভাবে করছি সেটা হয়তো ঠিক নয়। কিন্তু একটা ভুল কাজকে ঠিক করার জন্য এটুকু ভুল করাই যায়। যাকে, আমার হাতে একদম সময় নেই দিদি, আমি আসছি। সাবধানে এসো। চলুন দাদা, তাড়াতাড়ি। তার মানে আমরা অপরাধের খুব কাছাকাছি আছি। মিসিং লিঙ্কগুলো জুড়তে পারলেই সত্যিটা সবার সামনে চলে আসবে। সর্বনাশ করেছে। উনি যদি এবার জানতে পেরে যায় যে ঋদ্ধিমান বাবুর গাড়ি সেদিন ব্রেক ফেল করেনি, তাহলে কি হবে? আমি তো আর বিপদ ঠেকিয়ে রাখতে পারবো না। কি হবে? ম্যাম, সব স্যালাড তো পড়ে গেল, এবার আপনি কি খাবেন? নাও, এবার আজ সারা রাত না খেয়ে কাটাও রুক্মিণী। আজ থেকেই তো তোমার শাস্তির দিন শুরু। আমার কথা ভাবতে হবে না গঙ্গা, একদিন না খেলে কিচ্ছু হবে না। আদৌ কি
উনি এই শাস্তি পাওয়ার যোগ্য।